রিজিকের অভাব আমি আল্লাহর কাছে চাও, কার সম্পদের অভাব আমি আল্লাহর কাছে চাও, কার ঘরে মেয়ে সন্তান হয় না আমি আল্লাহর কাছে চাও, কার ঘরে ছেলে সন্তান হয় না আমি আল্লাহর কাছে চাও, আহারে কার চাকরি হয় না আমি আল্লাহর কাছে চাও। এ বান্দায় তোরে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দিছি, গোলাম আমি আল্লাহ রহমতের দরজা নিয়ে তোর সামনে দাঁড়াইলাম, রহমতের দরিয়া নিয়ে তোর সামনে দাঁড়াইলাম। আয় তুই বান্দা কেন আমারে ভুলিয়া গেছ? দুনিয়ার কোন নিয়ামত তোরে আমি আল্লাহর কাছ থেকে জুদা করে দিল? দুনিয়ার কোন সম্পদ তোরে আমি আল্লাহর থেকে দূরে সরাইয়া দিল? দুনিয়ার কোন নারী তোরে আমি আল্লাহর থেকে বিমুখ বানায়া দিল? এ গোলাম, একবারও কি চিন্তা করছো তোরে বানাইছে কে? একবারও কি চিন্তা করছো তোর রিজিকের মালিক কে? একবারও কি চিন্তা করছো তোর জন্য এত সুন্দর বডি দান করলো কে? কার দেয়া সুন্দর বডি নিয়ে বাহাদুরি দেখাও, কার দেয়া সুন্দর চেহারা নিয়ে ক্ষমতা দেখাও, কার দেয়া সম্পদ দিয়া তুমি এত বাহাদুরি দেখাও? আহারে তোমারে আল্লাহ সম্পদ দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, তুমি গরিবের উপর অত্যাচার করো, জুলুম করো, মানুষের হক নষ্ট করো। এরে দুনিয়ার মধ্যে তুমি দাম্ভিকতা ভাব নিয়ে চলাফেরা করো। এ গোলাম, একবারও কি চিন্তা করছো আমি রব তোর জন্য এত নিয়ামতের ব্যবস্থা করলাম? আহারে তুই সারাদিন ভরে খাবার খামার কোনো আফসোস নাই, তুই কোটি কোটি টাকার মালিক হ কোনো আফসোস নাই, তুই 10টা গাড়ির মালিক হ আমি আল্লাহর কোনো আফসোস নাই, তুই 10টা বাড়ির মালিক হ আমি আল্লাহর কোনো আফসোস নাই। এরে আমি আল্লাহ তোর বাড়ি গাড়ির দিকে তাকাই না। এ গোলাম, তুই যখন লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। একবার সবাই বলেন না আল্লাহ, আরেকটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আহারে জীবনে কতবার নেতার নাম ধরে ধরে মিছিল করছো? আহারে জীবনে কতবার নেতার পিছনে দৌড়াইছ? আল্লাহ বলে নেতার পিছনে তো কম দৌড়াও নাই, নেতার পিছনে তো নিজের শক্তি কম ব্যয় করো নাই, নেতার জন্য তো নিজের জীবনের ঘুম কম হারাম করো নাই। একটা বার কি আমি আল্লাহর জন্য নিজের সময় ব্যয় করছো? এ গোলাম, বান্দা তোর জন্য আমার বড় মায়া হয়, তোর জন্য বড় আমার দয়া হয়। কারণ কি জানো, হাসরের ময়দানে যখন বান্দার জন্য জাহান্নামের পরওয়ানা জারি হয়ে যাবে, আমার আর আপনার নবী বলবে আল্লাহ আমার এই উম্মতকে কেন জাহান্নামে পাঠাইতেছ? আল্লাহ বলবে আপনার উম্মত গুনাহ করছে, অপরাধ করছে, আমি আল্লাহ থেকে জুদা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরে তিন নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার উম্মতরে আপনি জাহান্নামে দিয়েন না, আমার উম্মতের জন্য আমলনামা তালাশ করে দেখেন না এমন কোন নেক পাওয়া যায় কিনা, আমার উম্মতরে ক্ষমা করা যায় কিনা। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা আয় আয় দাঁড়া যাও, দেখ আমার বান্দার আমলনামায় এমন কোন নেক পাওয়া যায় কিনা যেই নেকের উসিলায় আমি আমার বান্দারে ক্ষমা করে দেব। আল্লাহ পাক যখন ফেরেশতাকে অর্ডার করবে,
ফেরেশতা দাঁড়ায়া যাবে, আমলনামা তালাশ করা শুরু করে দিবে। ফেরেশতা ডাক দেয়া বলবে, আল্লাহ, বাড়ির পাশে মাহফিল হয়েছে, তোমার বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত থাইকা রাত শেষ হয়ে গেছে ফজর পড়িয়া। আল্লাহ জোনপুরের পীর সাহেবরা আসছে, আখিরি মুনাজাতের মাধ্যমে তওবা করছে, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে অপরাধ করব না। ও আল্লাহ, এই আমল ছাড়া আর কোনো ভালো কাজ নাই। আল্লাহ বলবে, ফেরেশতা, আমার বান্দা হায়াতের জিন্দেগির শেষ অবস্থায় আমি আল্লাহর কাছে তওবা করছে, যাও যাও, আমি আমার বান্দার তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। সময় ফুরায় গেলে আল্লাহর ডাকলে কোনো কাজ হবে? এজন্য আল্লাহ পাক বলেন, সবাই আমার সাথে বলেন না, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। বলেন, দিন থাকিতে লা ইলাহা বলো ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটি ভাবিস নে কখন, ভাবিস নে কখন। হায়াত থাকতে আমরা আল্লাহরে চিনছি, মরার সময় হইলে চিনি। এই জন্যই বলছে, হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটি ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন
থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর রজনীর শেষ সময়ে, হায়াতের জিন্দেগীর শেষ অবস্থায় আজ যারা আমরা এত বিশাল নেয়ামত পাইয়াও কাজে লাগাইতে পারি নাই, কারণ কোন আলেমের কথা আমার দিলের জন্য হেদায়েত হয়ে যায় আমি নিজেও জানি না। আজকে যদি এই মাহফিলকে নিয়ামত মনে কইরা বসতাম, শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকতে পারতাম। যুবক ভাইদেরকে বলি, যুবক কতই তো সারা রাত গানের আড্ডায় কাটায় দিছ, কতই তো গুনার মাজমায় কাটায় দিলা। আহারে একবার কি চিন্তা করছো আমাদেরকে কে বানাইছে? আওয়াজ দিয়া বলেন আমাদের বানানের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? একবারও কি চিন্তা করছো যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আমারে সকাল সকাল আমার জন্য রিজিকের ব্যবস্থা আমার সামনে হাজির করে দেয়? আহারে আমি চাইলে ঘুমের ঘরেও মারা যাইতে পারতাম, গান শুনিয়া কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে 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 আমি ঘুমায় গেলাম। আমার আল্লাহ চাইলে ঘুমের ঘরে আমারে আজরাইল দিয়া নিয়া যাইতে পারত। এ যুবক একবারও কি চিন্তা করছো যখন কানের মধ্যে গান লাগাইয়া, কানের মধ্যে হেডফোন লাগাইয়া অন্য পর নারীর সাথে কথা বলতে 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 গুনায় লিপ্ত থাকতে থাকতে ঘুমায়া যাও, আমার আল্লাহ যদি ওই মুহূর্তে তোর ঘরের দরজায় মালাকুল মাউত আজরাইলকে পাঠায়া দেয়, যুবক বুকে হাত দিয়া বলস না কি জবাব দিবা? আহারে আমার আল্লাহ ডাক দিয়া বলে, গভীর রাত ডাক দিয়া বলো, বান্দা আয় আয় আয়, কে গুনাহ করছো আমি আল্লাহর কাছে চাও। এ বান্দা কার রিজিকের অভাব আমি আল্লাহর কাছে চাও, কার সম্পদের অভাব আমি আল্লাহর কাছে চাও, কার ঘরে মেয়ে সন্তান হয় না আমি আল্লাহর কাছে চাও, কার ঘরে ছেলে সন্তান হয় না আমি আল্লাহর কাছে চাও, আহারে কার চাকরি হয় না আমি আল্লাহর কাছে চাও। এ বান্দা আয় আয়, তোরে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দিছি, গোলাম আমি আল্লাহ রহমতের দরজা নিয়া তোর সামনে দাঁড়াইলাম, রহমতের দরিয়া নিয়া তোর সামনে দাঁড়াইলাম। আয় আয়, তুই বান্দা কেন আমারে ভুলিয়া গেছ? দুনিয়ার কোন নিয়ামত তোরে আমি আল্লাহর কাছ থেকে জুদা কইরা দিল? দুনিয়ার কোন সম্পদ তোরে আমি আল্লাহর থেকে দূরে সরাইয়া দিল? দুনিয়ার কোন নারী তোরে আমি আল্লাহর থেকে বিমুখ বানায়া দিল? এ গোলাম, একবারও কি চিন্তা করছো তোরে বানাইছে কে? একবারও কি চিন্তা করছো তোর রিজিকের মালিক কে? একবারও কি চিন্তা করছো তোর জন্য এত সুন্দর বডি দান করলো কে? কার দেয়া সুন্দর বডি নিয়ে বাহাদুরি দেখাও, কার দেয়া সুন্দর চেহারা নিয়ে ক্ষমতা দেখাও,
কার দেয়া সম্পদ দিয়া তুমি এত বাহাদুরি দেখাও? আহারে তোমারে আল্লাহ সম্পদ দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, তুমি গরিবের উপর অত্যাচার করো, জুলুম করো, মানুষের হক নষ্ট করো। এর দুনিয়ার মধ্যে তুমি দাম্ভিকতা ভাব নিয়ে চলাফেরা করো। এ গোলাম, একবারও কি চিন্তা করছো আমি রব তোর জন্য এত নিয়ামতের ব্যবস্থা করলাম? আহারে তুই সারা দিন ভরে খাবার খাবার কোনো আফসোস নাই, তুই কোটি কোটি টাকার মালিক হ কোনো আফসোস নাই, তুই 10টা গাড়ির মালিক হ আমি আল্লাহর কোনো আফসোস নাই, তুই 10টা বাড়ির মালিক হ আমি আল্লাহর কোনো আফসোস নাই। এরে আমি আল্লাহ তোর বাড়ি গাড়ির দিকে তাকাই না। এ গোলাম, তুই যখন লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। একবার সবাই বলেন না আল্লাহ, আরেকটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আহারে জীবনে কতবার নেতার নাম ধরে ধরে মিছিল করছো, আহারে জীবনে কতবার নেতার পিছনে দৌড়াইছ। আল্লাহ বলে নেতার পিছনে তো কম দৌড়াও নাই, নেতার পিছনে তো নিজের শক্তি কম ব্যয় করো নাই, নেতার জন্য তো নিজের জীবনের ঘুম কম হারাম করো নাই। একটা বার কি আমি আল্লাহর জন্য নিজের সময় ব্যয় করছো? এ গোলাম, বান্দা তোর জন্য আমার বড় মায়া হয়, তোর জন্য বড় আমার দয়া হয়। কারণ কি জানো, হাসরের ময়দানে যখন বান্দার জন্য জাহান্নামের পরওয়ানা জারি হয়ে যাবে, আমার আর আপনার নবী বলবে আল্লাহ আমার এই উম্মতকে কেন জাহান্নামে পাঠাইতেছ? আল্লাহ বলবে আপনার উম্মত গুনাহ করছে, অপরাধ করছে, আমি আল্লাহ থেকে জুদা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরে তিন নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার উম্মতরে আপনি জাহান্নামে দিয়েন না। আমার উম্মতের জন্য আমলনামা তালাশ করে দেখেন না এমন কোন নেক পাওয়া যায় কিনা, আমার উম্মতরে ক্ষমা করা যায় কিনা। আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলবে ফেরেশতা আয় আয় দাঁড়া যাও, দেখ আমার বান্দার আমলনামায় এমন কোন নেক পাওয়া যায় কিনা যেই নেকের উসিলায় আমি আমার বান্দারে ক্ষমা করে দেব। আল্লাহ পাক যখন ফেরেশতাকে অর্ডার করবে, ফেরেশতা দাঁড়ায় যাবে, আমলনামা তালাশ করা শুরু করে দিবে। ফেরেশতা ডাক দেয়া বলবে আল্লাহ বাড়ির পাশে মাহফিল হয়েছে, তোমার বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত থাইকা রাত শেষ হয়ে গেছে ফজর পড়িয়া, আল্লাহ জোনপুরের পীর সাহেবরা আসছে, আখিরি মুনাজাতের মাধ্যমে তওবা করছে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে অপরাধ করব না। ও আল্লাহ এই আমল ছাড়া আর কোনো ভালো কাজ নাই। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দা হায়াতের জিন্দেগির শেষ অবস্থায় আমি আল্লাহর কাছে তওবা করছে, যাও যাও আমি আমার বান্দার তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। সময় থাকতে আমাদেরকে কাজে লাগাইতে হবে, সময় চলে গেলে আফসোস করেও আর এই সময়কে ফিরে পাওয়া। বাবাজি বন্ধুরে, আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে, কিন্তু আমরা উম্মত হিসাবে নবীর সামনে দাঁড়াতে হবে।
হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওলি হওয়ার আগে তিনি ছিলেন একজন বেনামাজি, মদখোর, জুয়াখোর। আমার আল্লাহকে মানত না, আল্লাহর হুকুম মানত না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন রমজান মাস শবে কদরের রাত্র যখন শুরু হয়ে গেল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু বান্ধবের সাথে জুয়ার আড্ডায় ছিল। মদ খায়া, গাঁজা খাইয়া রাত্র যখন গভীর হয়ে গেছে, ঘরের মধ্যে আইসা মাতাল অবস্থায় শুয়ে পড়ছে। মালিক ইবনে দিনার মাতাল অবস্থায় যখন শুয়ে পড়ল, হঠাৎ করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বিচারের কাঠগড়ায় বসিয়া মালিক ইবনে দিনারের অন্যায় অপরাধের কারণে তাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে পরোয়ানা জারি করে দিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার জাহান্নামের পরোয়ানা যখন জারি হয়ে গেল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভয়াবহ অবস্থা, পিছন থেকে সাপ দৌড়ায়। লম্বা ইতিহাস বুঝাবার জন্য বলতেছি, আমার বাবাজি বন্ধু দিলের কান লাগায়া হেদায়েতের নিয়তে শুনুন। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন অল্প একটা কথায় হেদায়েত দিয়া দেন। যার হেদায়েত হয় না, কিয়ামত পর্যন্ত যদি মাথা সিজদা দিয়া রাখে তারপরও হেদায়েত হবে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার মধ্যে হেদায়েতের নিয়ত থাকতে হবে, আমার মধ্যে শুধরানোর নিয়ত থাকতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, কঠিন ভয়াবহ আযাব মালিক ইবনে দিনারকে আক্রমণ করছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ডাক দিয়া স্বপ্নে ঘুমের করে বলতেছে, আল্লাহ আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমার মতো নাফরমান কেহ নাই, আমার মতো বেঈমান কেহ নাই। আয় আল্লাহ, তুমি আমার এত সুন্দর বডি দান করছ, এত সুন্দর দেহ দান করছ। ওগো আল্লাহ, আমার মতো 3.5 হাত বডিওয়ালা হসপিটালের বেডে শুয়া শুয়া কাঁদতেছে। কত মানুষ আছে তাদের 2 চক্ষু নাই, কত মানুষ আছে 1 হাত নাই, কত মানুষ আছে 1 পা নাই। ওগো আল্লাহ, আমার তুমি সব কিছু দান করছো। আয় আল্লাহ, সব কিছু পাইও আমি তোমারে ভয় লাগেছি, আমি তোমার হুকুম মানি নাই। আল্লাহ তুমি আমারে আবার পুনরায় দুনিয়ায় পাঠাও। স্বপ্নে যখন মালিক ইবনে দিনার এই কথা বলতেছে, হঠাৎ করে ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙা দেখে রাত্র 3টা বাজে, এখনো সবে কদরের রাত্র শেষ হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া গোসল করছে। গোসল করিয়া পাক পবিত্র হইয়া মাথায় টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া একবার মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, জীবনে কত গুনাহ করছি, কত অন্যায় অপরাধ করছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবনি? আমি যদি মসজিদে যাই মানুষকে রাগ করবনি? মালিক ইবনে দিনার এই চিন্তা করে মসজিদের দরজায় দাঁড়িয়ে রয়েছে, ভিতরে প্রবেশ করে না। গায়েবী ভাবে কে যেন পিছন থেকে বলে, এরে তুমি কি জানো না আমার আল্লাহর নাম রহমান, আমার
আমার আল্লাহর নাম হলো রহিম। এ মালিক দেরি করিস না, যা যা মসজিদে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে তওবা কর। পিছন থেকে গাইবি আওয়াজ শুনিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার যখন ঘরের মসজিদে প্রবেশ করল, মসজিদে প্রবেশ করিয়া নামাজ পড়িয়া এবার 2 হাত আকাশের দিকে উঠাইয়া নিজে প্রশ্ন করতেছে, ওরে মালিক, কতদিন হয়েছে আমার আল্লাহর কদমে সেজদা দেও না? কতদিন হয়েছে আমার আল্লাহকে ডাকো না? কতদিন হয়েছে আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাকো না? কতদিন হয়েছে আমার আল্লাহ তোর কত নিয়ামত দান করলা, আমার আল্লাহ একদিনও বেজার হইয়া তোর রিজিক বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ তোর পানি বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ তোর বাতাস বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ তোর নিয়ামত বন্ধ করে দেয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার নাম বুঝি রহমান, তোমার নাম বুঝি রহিম, তোমার নাম বুঝি সত্তার, তোমার নাম বুঝি গফফার। ওগো আল্লাহ, আমি তোমারে চিনি নাই, তোমার কুদরত বুঝি নাই, তোমার হিকমত বুঝি নাই। আয় আল্লাহ, এই জন্য আমি দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ছিলাম, দুনিয়ার লোভে পড়ে গেছিলাম, দুনিয়ার নফসের ধোকায় পড়ে গেছিলাম। আয় আল্লাহ, আমারে কি তুমি ক্ষমা করবানি? আমার মতো গুনাহগার রে তুমি ক্ষমা করবানি? আমার মতো নাফরমানের ক্ষমা করবানি? আমার মতো জুয়া করে ক্ষমা করবানি? আমার মতো মদ করে ক্ষমা করবানি? আমার মতো নাফরমানের ক্ষমা করবানি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কান্দে আর চোখের পানিগুলো টপ 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 করে হাতের মধ্যে পড়তেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে ইলহাম জারি করে দিলেন, মালিক রে, তুই যদি খাঁটি নিয়তে আজকে তওবা করে থাকো, তুই যদি খাঁটি নিয়তে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে থাকো, যাও যাও যাও, এ মালিক, তোর তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।